কড়াইতে তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হলে তার ভিতরে মাংসটা ছেড়ে দিলাম। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেলেই একটা সাইডে রেখে দেব। দিয়ে সেই তেলেই আবার আলু, তারপরে রসুন, তেজপাতা, হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। তেজপাতা, আদা দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করলাম। এবার মাংসটা দেব। দিচ্ছি। লঙ্কা, ধনের গুঁড়া, শুকনো ধনের গুঁড়া, গুঁড়া, জিরে গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মশলা দিচ্ছি, নেড়ে দিচ্ছি। এবার চাউলগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নিলাম। জলটা দিয়ে দিলাম। অনেকটা কষ্টের পরে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলাম। ও অসাধারণ একটা খিচুড়ি, ভুনা খিচুড়ি আপনারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন। হালকা বৃষ্টির মাঝে এই ভুনা খিচুড়ি খেতে খুবই সুস্বাদু।